নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ নন্দিতা। অনুরাগের ছোঁয়া সিরিয়ালে 7ই জুলাই সম্পূর্ণ পর্বের আপডেট। ইরাকে সোনারূপা খুব বিরক্ত করে। তখন ইরা বাধ্য হয়ে সোনারূপাকে নানানভাবে পটানোর চেষ্টা করে যে তোমরা তো বাবার কাছে যেতে চাও তাই না, যাও তোমরা বাবার কাছেই যাও। তখন সোনারূপা বলে, না নার্স আন্টি যে বললো আমাদেরকে না যেতে। তখন ইরা বলে, সে তো বললো, কিন্তু তোমাদের বাবা যদি উঠে পড়ে হঠাৎ করে তখন তো চেনা কাউকে দেখতে চাইবে, তোমরা থাকলে তোমরা ওনাদের ওকে শান্ত করতে পারবে। আর তখন রূপা বলে ঠিক আছে। আর ইরা তখন সোনারূপাকে নিয়ে সূর্যের ঘরে দিতে যায়। এদিকে দীপাও চিন্তা করে যে ইরার সাথে পাঠিয়ে দিলাম সোনারূপাকে, কি জানি কেমন আছে ওরা। আর তখনই সোনারূপাকে নিয়ে ইরা ঢোকে। দীপা আইয়ার সেজে বলে যে ওরা তো এখানে, ওদেরকে আমি অ্যালাউ করতে পারবো না, ওরা কেন এখানে এসেছে। তখন ইরা বলে যে ওরা ওদের বাবাকে খুব মিস করছিল। আর তখন দীপা বলে নো নো, আই ডোন্ট অ্যালাউ, আমি ওদেরকে অ্যালাউ করতে পারবো না, তুমি যাও। ইরা তখন বলে ওরা কোনো কিছু করবে না, ওরা চুপ করে থাকবে, ওদের বাবা যদি ওদেরকে দেখতে চায় উঠে, তাই জন্যে ওরা এখানে এসেছে। সোনারূপা দীপাকে রিকোয়েস্ট করে যে প্লিজ নার্স আন্টি আমাদেরকে একটু থাকতে দাও না, আমরা বাবাকে বিরক্ত করব না। আর তখন ইরা বলে ওরা একদম বিরক্ত করবে না, আমি ওদের হয়ে বলছি। দীপা তখন বলে ওকে, আমি তোমাকে থাকতে দেব, কিন্তু তোমরা যদি চুপ করে ঘুমিয়ে পড়ো, নো সাউন্ড। তখন রূপা বলে ওকে। ইরা তখন বলে উফ শান্তি পেলাম। দীপা তখন বলে হোয়াট পেলাম। তখন ইরা বলে আমি এলাম। আর বলে ইরা বেরিয়ে যায়। তখন রূপা গিয়ে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয় আর পর্দা দিয়ে দেয়। ইরা আর ঘুরে তাকায় আর ইরা সন্দেহ হয়, দরজাটা তো খোলাই ছিল, দরজাটা দিল কেন। আর দরজাটা দেওয়ার পরেই সোনারূপা দীপাকে ধরে চিৎকার করে ওঠে। দীপা বলে একদম চুপ। ইরার সন্দেহ হয় পুরোটাই কি প্রি প্ল্যান, এটা কি তবে দীপা? কিন্তু না, ওর তো এখন ললিত রুনাদের বাড়িতে থাকার কথা, ওরা আছে তো সেখানে, আমাকে দেখতে হবে ওরা ওখানে আছে কিনা। আর যদিও ওখানে না থাকে তাহলে আমার মন বলছে এই মেয়েটাই দীপা। ইরা কান পাততে আসে সূর্যের ঘরে। আর দীপা ইরার ছায়াটা দেখে ফেলে। আর তখনই সোনারূপাকে বলে যাও যাও গিয়ে শুয়ে পড়ো। আর তখনই সোনারূপাকে বলতে শুরু করে ইটস নট গুড, তোমরা কেন আমার কাছে থাকলে না, চলে এলে, আমার এতে কষ্ট হয় না। রূপা তখন বলে ও তো রূপাদের আসল মা না, রূপাদের আসল মা আছে, খুব ভালো। ইরা তখন বলে এতটা নর্মাল কথা বলছে, সবটা প্রি প্ল্যান নয় তো। দীপা বলে আর তোমরা ডোর অফ করলে কেন, ইরা ম্যাডাম যদি ডক্টর সেনগুপ্তর কাছে আসতে চায় তখন, বলে দীপা দরজাটা খুলে ফেলে। আর ইরা দরজার বাইরে দাঁড়িয়ে থাকে বলে পড়ে যায় মহেশ্বরীর গায়ে, রাজেশ্বরীর গায়ে। আর তখনই রাজেশ্বরী বলে আইও আপনি এখানে। তখন ইরা বলে আমি আসলে সূর্যকে দেখতে এসেছিলাম। তখন রাজেশ্বরী বলে ইটস নর্মাল। আর সাউথ ইন্ডিয়ান ভাষায় কিছু বলে ফেলে। আর তখন ইরা বলে কি বললেন। তখন দীপা বলে যে আসলে আউট অফ এংজাইটি মাদার টাং বেরিয়ে আসে। আর রূপা এদিকে বলে ইরা আন্টি শোনো। ইরা বলে আমি আসবো, হ্যাঁ বলো। রূপা বলে আমার টয়লেট পেয়েছে। আর সোনা বলে আমার পটি। আর তখন ইরা বলে ও মাই গড, নিয়ে যাবে নিয়ে যাবে, আন্টি তোমাদেরকে নিয়ে যাবে, আমি আসলাম, বলে ইরা ওখান থেকে পালিয়ে যায়। দীপা সোনারূপাকে বলে যে আমার মনে হয় ইরা কিছু বুঝতে পেরেছে জানিস তো। দীপা সূর্যকে বলে যে ডাক্তারবাবু আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, নয়তো তো কিছুই মিলবে না। এদিকে ইরা অর্ণবের কাছে আসে। আর অর্ণব বলে কি হয়েছে। ইরা তখন বলে যে সব কিছু ঠিক আছে, তাও আমার সন্দেহ হচ্ছে ওই রাজেশ্বরী আয়ার দীপা নয় তো। অর্ণব তখন বলে সব কিছু ঠিক আছে তাও তোমার অসুবিধে। তখন ইরা বলে আমার প্রবলেম আছে, তার কারণ হচ্ছে আমি ওই দিনের পর দিন ওই হাট জানানো মেয়ে দুটো সৎময় থাকতে পারবো না। আর তারপরেই টিম আমাদেরকে ছেড়ে দেবে, দুদিন আর আমাদের হাতে সময় আছে, তার মধ্যেই যা করার করতে হবে। অর্ণবীরাকে জিজ্ঞাসা করে যে মেডিসিনটা দেওয়া হয়েছে। ইরা তখন বলে দেওয়া তো হয়েছে, কালকে বোঝা যাবে, যদি ও হেজি থাকে তবে বোঝা যাবে যে আমরা ঠিক রাস্তায় এগোচ্ছি। আমাদের কাছে আর 48 ঘন্টা টাইম আছে, তার মধ্যে আমাদেরকে কাজ সারতেই হবে। আর এদিকে রেখা বকবক করতে থাকে যে একেতেই সোফায় শুতে হচ্ছে, আমার গা হাত পা ব্যথা, তারপরে এই বকবক। অর্ণবীরাকে বলে এরা এরা এদিকে দেখে যাও, আমাদের টিম কোথায় কোথায় পৌঁছে গেছে। এদিকে সূর্য দীপা দীপা করে ওঠে ঘুমের মধ্যে। আর
দীপাকেই বলে, মানে রাজেশ্বরীকে বলে যে আমি একটুখানি দীপাকে নিয়ে আসি, তুমি এখানে বসো। তখন দীপা বলে আপনি কোথাও যাবেন না, এখানে বসুন। দীপা আসলে তো দীপাকে আপনার থেকে সবাই আলাদা করে দেবে, ওকে তো আসতে দেবে না, তাই আমি এসেছি, আপনি চোখ বন্ধ করুন। আর দীপাকে হাত দিয়ে দীপার মুখের মধ্যে হাত বোলায় সূর্যর, আর বলে কিছু বুঝতে পারছেন? আর তখন সূর্য বলে তুমি এসেছো তুমি? আর তখন দীপা বলে আপনি কিন্তু কাউকে কিছু বলবেন না। আর সূর্য ঘুমিয়ে পড়ে রাজেশ্বরীর কোলে মাথা দিয়ে। আর তারপরই এদিকে সকাল হয়ে যায়। জয় কফির জন্য ভীষণ তাড়া দেয় উর্মিকে। এদিকে রাজেশ্বরী নিজের ভাষায় বলে কলাই ওয়েলকাম, আর উর্মি বলে এটা কি? তখন রাজেশ্বরী বলে তার মানে গুড মর্নিং। তখন উর্মি বলে নিজের ভাষায় বললেই তো হয়। আর তখন রাজেশ্বরী বলে রান্নাঘরটা কোথায়, আমি রান্নাঘরে যাব। আর দিবা তখন বলে ব্রেকফাস্টে আমি ফ্রেঞ্চ টোস্ট বানাবো। আর তখন ইরা বলে আপনাকে যে ব্রেকফাস্টে ফ্রেঞ্চ টোস্ট দিতে হবে সেটা আপনাকে কে বলে পাঠিয়েছে, ডক্টর সান্যাল না ডক্টর সূর্য সেনগুপ্ত? তখন ইরা বলে চুপ করে আছেন কেন বলুন। তখন রাজেশ্বরী বলে আর তখন রূপা এসে বলে রূপা বলেছে রূপার বাবা আর রূপা ফ্রেঞ্চ টোস্ট খেতে ভালোবাসে আর হিংসুকুটি লুচি। এটা নার্স আন্টিকে বলে কি রূপা খুব ভুল করেছে? তখন ইরা বলে না মানে। তখন জয় বলে এবার বলো ইরা, কিছু বলার আছে? তখন ইরা বলে না মানে আমি ভেবেছিলাম। দীপা বলে ব্রেকফাস্টে লেট হচ্ছে, আমি কিচেন যাচ্ছি। তখন উর্মি বলে আপনি একা একা কিচেনে চলে যাচ্ছেন তার মানে? আপনি জানেন এই বাড়িতে ফ্রেঞ্চ টোস্টের একটা আলাদা রেসিপি আছে, সেটা না জেনেই আপনি চলে যাচ্ছেন? আর উর্মি দীপার সাথে যায়। আর দীপা তখন টোস্ট বানাতে যায়। আর তখন উর্মি বলে যে এটা তো এবারই স্পেশাল রেসিপি, এটাও কি আপনাকে ডক্টর সান্যাল বলেছে? উর্মি তখন দীপাকে বলে দিদি আমি বুঝতে পারিনি, কিন্তু তোর ভাই কিন্তু বুঝতে পেরেছে। দীপা তখন বলে এই বাড়ির কাউকে তুই বলিস না উর্মি প্লিজ। এদিকে খুব রাগ হয় উর্মির ওপর উর্মি ঝগড়া করতে শুরু করে ইচ্ছা করে, যাতে ইরা সন্দেহ না করে। আর দীপা বলে ইনসাল্ট ইজ ইনসাল্ট, আমাকে খুব ইনসাল্ট করেছে, ইট ইজ সো ইনসাল্টিং, এনাফ ইজ এনাফ। তখন অনুজাও অনেক মানানোর চেষ্টা করে রাজেশ্বরীকে, কিন্তু রাজেশ্বরী কোনো কথা শোনে না। তখন অনুজা বলে কাউকে বানাতে হবে না, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আর এদিকে কিচেনে গিয়ে অনুজা দেখে যে ব্রেকফাস্টে তো সবই ঠিক আছে, সবই তো প্রসেস ঠিক আছে, তাহলে উর্মি এরকমভাবে ঝগড়া করলো কেন? এদিকে ডক্টর সান্যাল ঢোকে আর রাজেশ্বরীকে বলে কি হলো রাজেশ্বরী, কান্না করছেন কেন? তখন রাজেশ্বরী বলে ডক্টর সান্যাল আমি এখানে আর কাজ করবে না, পেশেন্টের সিস্টার ইন ল আমার সাথে একদম ভালো কথা বলছে না। আর এদিকে ডক্টর সান্যাল খুব বকাবকি করে যে রাজেশ্বরীকে কেন স্পেস দেওয়া হচ্ছে না, কেন এরকম করা হচ্ছে। তখন ইরা বলে না না ওনাকে এখন থেকে সবই ঠিক করা হবে, কেউ ওনাকে কিছু বলবে না। তখন ডক্টর সান্যাল বলে পেশেন্ট কোথায়? আর তখন অনুজা বলে ও তো ঘরে আছে, আর ওই যে ও নামছে। সূর্যকে ওপর থেকে নামতে দেখে ইরা অবাক হয়ে যায় যে ওষুধের কোনো অ্যাকশানই হলো না, কি ব্যাপার? সোনারূপা এসে বলে আজকে আমরা রথ টানবো, আজকে তো রথযাত্রা। তখন সবাই বলে আমরাও টানবো, সূর্য বলে আমিও টানবো। ইরা মনে মনে বলে রাজেশ্বরী তো নিজেই ওকে ওষুধ খাইয়েছিল, তাহলে কি ও দীপা বাঁচিয়ে নিল সূর্যকে? ইরা বলে ডক্টর সান্যালকে ভালোই হয়েছে স্যার, আপনি যখন এসে গেছেন আমিও আমার চেক আপটা করিয়ে আসি। ইরা রাজেশ্বরীকে বলে থ্যাংক ইউ মিসেস রাজেশ্বরী, আপনার জন্য আমার হাজব্যান্ড এখন অনেক ভালো আছে, আমি আসি। দীপা ডক্টর সান্যালকে বলে ইরা নিশ্চয়ই কিছু সন্দেহ করেছে, ওই ওষুধে ডাক্তারবাবুর অন্য কোনো রিয়াকশন হওয়ার কথা ছিল, সেটা হয়নি, তাই ও সন্দেহ করছে। দীপা বলে এবার কি করবো স্যার? তখন ডক্টর সান্যাল বলে ওকে একটু চোখে চোখে রাখতে হবে। ইরা এদিকে অর্ণবের সাথে বাইরে দেখা করে আর বলে যে ও নির্ঘাত দীপা, ও ইচ্ছে করে সূর্যকে ওষুধটা দেয়নি, আর উর্মির সাথে ইচ্ছে করে নাটক করে গেছে ঝগড়া করার। তখন অর্ণব বলে আমি ওকে শেষ করে দেব। তখন ইরা বলে যে না, সন্দেহের ওপর বেস করে এরকম করবেন না, এটা তো নাও হতে পারে। ইরা বলে আপনি অরুণা ললিতের বাড়িতে গিয়ে দেখুন ওখানে দীপা আছে কিনা, যদি ওখানে দীপা না থাকে তাহলে তো বোঝাই যাবে যে রাজেশ্বরী দীপা। দীপা ডক্টর সান্যালকে নিয়ে ঘরে আসে। এদিকে সোনারূপা রথের জন্য নানান রকম কিছু বানানোর জন্য আয়োজন করে। আর দীপা ডাক্তারবাবুকে যেই ওষুধটা ইরা খাইয়েছিল, যে টিস্যুটা রেখে দিয়েছিল মুছিয়ে, সেই টিস্যুটা ডক্টর সান্যালকে দেয়, যে এই ওষুধটাই খাওয়ানোর চেষ্টা করছিল ডাক্তারবাবুকে ইরা। দীপা বলে আমার ইচ্ছা করছে ডাক্তারবাবুকে নিয়ে অনেক দূরে চলে যেতে, সেটা আমি করতে পারি, কিন্তু তারপর কি হবে স্যার? বাকিদের তো ইরা শেষ করে দেবে যদি সত্যি ইরা অপরাধী হয়ে থাকে। দীপা বলে আমার মনে হয় ওদের কোনো তাড়া আছে, আপনি কোনো ব্যবস্থা করুন স্যার, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুকে এখান থেকে নিয়ে বেরিয়ে যেতে হবে। দীপা বলে ওরা কিন্তু আমাকে ধরে ফেলবে, তারপরে কিন্তু কোনো আড়াল থাকবে না। এদিকে সেনগুপ্ত বাড়িতে রথ টানা হয় আর তারপরেই সূর্য পাঁপড় খেতে নিজের ঘরে আসে। ইরা তখন পেছন থেকে এসে বলে
তখন ইরা বলে মনে মনে যে হয় সূর্য সেনগুপ্ত পেন ড্রাইভ দেবে, না হলে মরবে। ইরা বলে ভালো হতে গেলে ওষুধটা খেতে হবে, সূর্যকে ওষুধটা খাইয়ে দেয়। তখন দীপা বলে আমার মেয়েদের বাবাদের জন্য যা ভালো হবে আমাকে সেটা করতেই হবে। এদিকে ওষুধটা খেয়ে সূর্য একদম মাটিতে শুয়ে পড়ে, আর দীপা ছুটে এসে বলে ডাক্তারবাবু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। অনুরাগের ছোঁয়ার আগাম আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।